আপনি কি আনছেন? আরে তুমি কি আছো, তোমার জন্য কিছু আনিনি আমি। হ্যাঁ, আরে আমার খরচ হাত কিন্তু অনেক বড়, তোমার জন্য আমি বড় একটা বিস্কুটের প্যাকেট আনছেন। ব্যাগে আছে নাকি? কিনতে গেছিলাম, দোকানদার কইলো কি জানো, ইন্দুরে খাইছে। তুমি বলো, তোমাকে কি আমি ইন্দুরে খাওয়ানো বিস্কুট খাওয়াইতে পারি? হ্যাঁ না, এর জন্য আমি জিত কিলোটা কিনেই নাই, বুঝছো? আব্বা, কলাটা একটু দেখে দেখে গায়েন, মনে হয় ডিফেক্ট আছে একটু। কি ডিফেক্ট? না তেমন কিছু না, মানে ওই যে বাদুরে খামচি মারছিল, বুঝছেন? খাইতে পারো না, আমি লাঠিতে দৌড়ে দিছি। কি কইলেন? বাদুরে খাওয়া কলা আপনি আমগুলো লেগে লইছেন? তীব্র নিন্দা জানাই দুলাভাই, তীব্র নিন্দা জানাই। রাগ তোর নিন্দা, তুই তো বড়টা পাইছস, আমারে তো ছোটটা দিস। কসুটা তুমি বড়টা পাইছো, আমি ছোটটা পাইছি। আবার আমার গলার দিকে নজর দাও কিলিগা তুমি? আপা ফিতাই না মাইপা দেখি। আরে আমারটাই বড়, ওই আব্বারটাই বড়। ছি 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 ছি, তোমাকে ফ্যামিলির আর চেঞ্জ হইলো না, একরকমই রয়ে গেলা তোমরা। ছি ঠিক হইছে, অনেক কথাবার্তা হইছে, যা জামাইরি নিয়ে ঘরে যা। এই কয়টা ভাত আমরা এই চারজনে খামো না? হ্যাঁ, আরে মিয়া, এর চেয়ে তো বেশি ভাত আমাকে বাড়ির পশু পাখি খায়। পশু পাখির কথা কয়ে লাভ আছে? পশু পাখির তো চর্বি হওয়া নিয়ে কোনো ভয় নাই। আমরা মানুষ, আমগোর চর্বি হয়ে গেলে ক্ষতি না। আপনি যেমন দুলাভাই আমগোর ডায়াবেটিস নিয়ে চিন্তিত, তেমনি আমরাও আপনার শরীরে চর্বি হয় কিনা এটা লয়ে চিন্তিত। খামই না করে ডিমের ভাত আমি। হয়েছে, এখন আর তো ভাব দেখায় না। বাড়িতে থাকলে তো রাইতে তুমি ভাত খাও না, খাও হলো মুড়ি, আর এখানে সেরকম ভাব ভঙ্গি দেখাইতেছো। কি রানছে এটি? হ্যাঁ, এটি কিভাবে খায়? দু খিদা লাগছে, না খাইও পারি না, দাও এটাই খাই। জামাই, এই তো হুট করে চলে আইছো, খবর টবর দেও নাই। তো তোমার জন্য তো আর খাসি টাসি মারতে পারি নাই, খাসি টাসি তো সব বন্যার পানিতে ভাইসা গেছে গা। এই জন্য একটা পোল্ট্রি মুরগি। আচ্ছা আচ্ছা, পোল্ট্রি খাম। এই দাও তো, দাও তো পোল্ট্রি দাও। দুলাভাই কথাটা তো এখনো শেষ করে নাই, কথাটা শেষ করতে দিতেন, পুরোটা শুনতেন। আচ্ছা দেখ, আমি কই আপনার লেগা পোল্ট্রি মুরগির চামড়া, কলিজা, ঘিলা, ঠ্যাং এগুলা নিয়ে আইছি। জব্বর তেল আছে জামাই, অনেক স্বাদের, খাইয়া মজা পাইবা। আপনারা না আসলে একটু বদলান নাই, এইগুলা দিয়ে আমার বাদ দিবেন। আপনারা আগে যেমন আছিলেন তেমনই আছেন। এখন একটু স্যুপ করো। বাড়িতে তুমি কি খাও? হ্যাঁ, বড় বড় মুরগির পিস খাও। হ্যাঁ, নেও তো তুমি ওই চামড়া দিয়ে। তুমি কিন্তু আমার একটু অপমান করার চেষ্টা করতেছো। হ্যাঁ আপা থাক, দুলাভাইরে আর অপমান করিস না, এত খুব ওজন দাল লোক। দে দে আমার ঠ্যাংটা উঠাইতে দে। ঠ্যাং তুই খাবি না, ঠ্যাং আমি খাবো। খবর দেখ, দুইটা ঠ্যাং আছে, একটা আমি খামু, একটা তাইবা খাইবো। তাইবা পড়াশোনা করতেছে না, ওর মগজের জন্য মুরগির ঠ্যাং খুব উপকারী, মগজের স্বাস্থ্য ভালো থাকে। আরে কি করতেছে এগুলো? ঠ্যাং তোমরা খেবা মানে? ঠ্যাং খাওয়ার লেগে আমার আত্মাটা পুরা রয়েছিল কতদিন ধরে। আমি না তোমারে কইলাম যে বাজারে থেকে ঠ্যাং ঠুং নিয়ে এসো? ঠ্যাং তো খাবো আমি, এখন আমি ঠ্যাং পাবো না? তোর যত সব খাবোই না আমি। ভাই অন্য মাংস টুকরা দে। একটা লইলাম ভাই। জামাই ওগুলি খাও, যা যা হয়েছে তাই খাও খাও খাও, সমস্যা নেই। হায় 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 হায়, করলোটা কি? এই ওই তোর পেটের বেচে কি ধান ভাঙ্গার মেশিন আছে রে? তুমি না ভাত খেতে গেছিলা? ভাত খেতে গেছি আমি সব সময় ফেল করি, যেই গাল খাই থেকে সেই গালে তুমি জোর মেরে দাও। আর আমি কি করলাম? আমি কি শাড়ি দিয়ে মুখ ঢাকুম? আমি আজ থেকে শাড়ি দিয়ে মুখ ঢেকে রাখুম। আমি গেছিলাম একটু ভাতটা খাইতে, এই সুযোগে কলাটা খায় ফেলাইলি। হ্যাঁ সুসার বাচ্চা সুসা। এই দে তোর বাপের একটা ফোন দে, মিস কল দে।
মিস কল দে। সারা জীবন তো আমার মোবাইল থেকে মিস কল দিয়ে গেলা, আজকে তোমার মোবাইল থেকে কল দাও। কেন আজ তো কল দিলে কয় টাকা কাটে তোর ধারণা আছে? হ্যাঁ আমার সিমে মেয়াদ নাই, কল ডাউন যাইবো না। কিপটার বাচ্চা কিপটা, তোর বাপ এত ছোট লোক কেন? হ্যাঁ মাঝে মধ্যে মাইয়ার ফোনে 2-4-5 টাকা পাঠাইতে পারে না? আমার বাপে কিপটা, আর তুমি আর তোমার বাপ তো রাজা বাচ্চা। তো আমরা তো রাজা বাদশাই, আমার নাম রাজা, আমার বাপের নাম বাদশা। আর তোমার বোন জামাই হইতেছে সম্রাট। দেখো না কি সম্রাটের মতো চাল চলন, শ্বশুর বাড়িতে আইছে 2টা কলা লইয়া, আর এই ফ্যামিলিতে বিয়া করে আমার হইছে কাল, পেট ভরে একবেলা ভাতও খাইতে পারি না। কেন লিগে তোর পেট ভরে খেয়ে তুই বাপের বাড়িতে খাওয়া হোস নাই? তোর বাপে তোরে খাওয়াই নাই? সুসার বাচ্চা, আনাম একটা